বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনের ভিতরে অনেক অনেক আনন্দ। এই খুশির ঠেলায় যদি আমার বাসায় খিচুড়ি রান্না না হয় তাহলে কি হয়? তাই আজকের খিচুড়িটা আমি নাচতে নাচতে করব, আর মন দিয়ে করব যেন বেশি মজা হয়, আমার জামাই খাইয়ে একদম বেহুশ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি খুবই মজা করে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য মাংস যেগুলো নিচ্ছিলাম ওইগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ছোট ছোট পিস করলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হবে, মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মানে একটু তাড়াতাড়ির মধ্যে চাচ্ছি। তো এখানে আমি আদা, রসুন, তারপরে যা যা মশলা লাগে সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি। আর এই যে ব্লেন্ডারটা দেখতেছো, এটার মধ্যে আমি একদম সব মশলা দিয়ে দিব, যেন আমার রান্না করার সময় মশলা নিয়ে টানাটানি না করার লাগে। আমি এরকমই করি, ব্লেন্ডারে হলুদ, মরিচ, লবণ, মানে যত যা আছে সব একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলি, তারপর একদম ইজি হয়। জাস্ট মশলাটা দিয়ে দিলেই কিন্তু আমার ঝামেলা শেষ। তো এই যে আমি কিন্তু ঘি দিয়ে রান্না করব, আর সামান্য একটু তেল দিয়েছি, বাট পুরাটাই কিন্তু ঘি ছিল। তারপরে আমি সুন্দর করে নাচতে নাচতে সব মশলা টশলা সব রেডি টেডি করে, তারপরে এখন আমি সুন্দর করে মশলাটা, পেঁয়াজ যেগুলো দিয়েছিলাম এগুলোর ভিতরে একদম ঠুস করে ঢেলে দেবো। আগে শুধু আমি ব্লেন্ড করতাম আদা, রসুন, জিরা, পেঁয়াজ, বাট এখন আমি 14 গোষ্ঠীর সব মশলাই কিন্তু ব্লেন্ড করে এইভাবেই রান্না করবে, বুঝছো? এই যে দেখো কত সুন্দর একটা কালার আসছে মশলার, তাই না? তারপরে মশলা যখন কষানো হয়েছে তার মধ্যে আমি হলো যে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে অনেকটা সিদ্ধ করে নিব। এই যে দেখো মাশাআল্লাহ, কালারটা কিন্তু হ্যাপি এসেছে, একদম সেই এসেছে, তাই না? আজকের খিচুড়িটা সেই মজা হবে, আর মজা হইছে, আমি খেয়ে পুরো ফিদা হয়ে গেছি গা। মাংসটা অনেকটা কষে আসার পরে আমি কিন্তু আমাদের ঘরের জাতীয় খাবার আলু দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের জাতীয় খাবার। এই আলু মনে করো সব কিছুর মধ্যে থাকবেই থাকবে, আলু ছাড়া ভাই আমার জীবন চলে না। তাই আমি সব কিছুর মধ্যে আলু দিই। যেমন জামাই ছাড়া আমার জীবন চলে না, সেম খাবারের টাইমে আলু ছাড়া আমার জীবন চলে না। এই আলু কে কে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এই যে দেখো সুন্দর করে চালটাও দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। আর এত সুন্দর একটা কালার আসছে ভাই, দেখো দেখো, মানে আমি এত সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারি আসলে আমি জানতাম না, মানে কি যে সুন্দর একটা কালার আসছে। তারপরে আমি সুন্দর করে একটা পলিথিন কাগজ দিয়ে ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি সুন্দরভাবে হয়ে যায়, কোনো যেন মানে নরম বা কিছু একটা না হয়। তার পাশাপাশি দেখলাম যে সবাই ফুচকা ভেলপুরি পাঠিয়ে দিচ্ছে আমাকে রেখে, একা একা সবাই খেয়ে ফেলতেছে। তারপর আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসে খাওয়া শুরু করে দিছি। ফুচকা ভেলপুরি আমার অনেক পছন্দ। তারপরে আবার রান্নাঘরে এসে দেখলাম সেই হয়েছে আমার বিরিয়ানিটা, মানে সেই। সরি গাইস, এটা তো বিরিয়ানি ছিল, আমি এতক্ষণ খিচুড়ি বলছি। আল্লাহ, তোমরা কেউ কিছু মনে করিও না, হ্যাঁ? তোমরা এটাকে বিরিয়ানি মনে করে নিও, আমি যে খিচুড়ি বলছি ওখানে তোমরা একটু বিরিয়ানি মনে করে নিও, ঠিক আছে? তারপর পাশাপাশি আমি একটু মাংসের ঝোলও করেছিলাম, যেন বিরিয়ানি যদি শুকনো হয় তাহলে একটু খেতে যেন ওইটার ঝোলটা দিয়ে মজা লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বিরিয়ানিটা কিন্তু সেই মজা হয়েছে, বুঝছো? তোমরা এটাও বলে যাও আমার বিরিয়ানি রান্নাটা কি হয়েছে, আর বিরিয়ানি কালারটা কি ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আমাকে জানিয়ে দিও। আর সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।